নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 470 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল HS স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একে রয়েছে ধ্রুবতারাকে একেবারে মাথার উপরে দেখা যায়, অপশান ডিতে 90 ডিগ্রি উত্তরে। 2 নম্বর গুজরাটের মালব সমভূমি একটি, অপশান বিতে লাভা সমভূমি। 3 নম্বরে আরাবলী পর্বতমালা যে উপযোগে সৃষ্টি হয়েছে তা হলো, অপশান সিতে আর্কিয়ান উপযোগে। 4 নম্বর মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, এগুলো সবগুলো হবে। 5 নম্বরে ক্ষয়ীভবন হলো একটি, অপশান এতে গতিশীল প্রক্রিয়া। 4 নম্বরে দার্জিলিং পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ হলো, অপশান ডিতে টাইগার হিল। 7 নম্বরে পশ্চিমবঙ্গের আরও সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো, অপশান ডিতে দামোদর। 2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, শুক্র গ্রহ। 2 নম্বরে ভারতের ডেকান ট্রাইব হলো একটি ড্যাশ মালভূমি, লাভা মালভূমি। তারপর 3 নম্বরে হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন ড্যাশ কোপারনিকাস। 4 নম্বরে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়, ড্যাশ সৃষ্টি হবে সৃষ্টি ড্যাশ জল, সহজাত জল। 3 দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে লেখো। প্রথমে যে ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্রভূমি, শুদ্ধ। 2 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, অশুদ্ধ। 3 নম্বরে পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, অশুদ্ধ। 4 নম্বরে চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারোসা বলে, এটা শুদ্ধ। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে জারণ কি, উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহি কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। জারণ বা অক্সিডেশন কাকে বলে? এই যে জারণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লেখার পর প্রক্রিয়াটা দেবে, তার সঙ্গে বিক্রিয়া একটা দেবে, বুঝতে পেরেছো? প্রক্রিয়াটাও দেবে, অর্থাৎ এতটা লিখবে, যে কোনো একটা, দুটো উদাহরণ দেওয়া আছে এখানে বিক্রিয়া। অথবা তো রয়েছে মৃত্তিকা পরিলেখ কি, উত্তরটি লক্ষ্য করো। 2 নম্বরে রয়েছে পেনি প্ল্যানের দুটি বৈশিষ্ট্য লেখো। পেনি প্ল্যানের বৈশিষ্ট্যগুলি দুটো দিবে। অবস্থান, পেনি প্ল্যান আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয় ভূমিরূপ। ক্ষয়কারী শক্তি, নদী বা জলধারাকার যে ভূমিরূপ গঠিত হয়। জলাভূমির হ্রদ, সমপ্রায় ভূমিতে বা পেনি প্ল্যান জলাভূমির হ্রদের সৃষ্টি হয়। এগুলো যে কোনো দুটো লিখতে বলছি, তোমাদের দেখালাম 5টি, তার মধ্যে যে কোনো দুটি লিখবে। 3 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিরেখা বাঁকানো হয়েছে কেন, উত্তরটি লক্ষ্য করো। এই যে কারণটা দেওয়া আছে, এই যে কারণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো। উত্তরটি দেখো। ল্যাটেরাইট মৃত্তিকার রং হচ্ছে বা বর্ণ, ল্যাটার শব্দ থেকে ল্যাটেরাইট কথাটি এসেছে, এর অর্থ ইট। এই মাটি ইটের মতো লাল বর্ণের। প্রকৃতি, এই মাটির সচ্ছিদ্রতা বেশি, জলধারণ ক্ষমতা কম, এটি কাঁকরপূর্ণ মাটি। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত রচনাধর্মী উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। উত্তরটি দেখো। পশ্চিমে মালভূমি অঞ্চলের বর্ণনা, এই যে অবস্থান,
শ্রেণীবিভাগ, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য ম্যানগ্রোভ উদ্ভিদের পার্থক্য লেখো, উত্তরটি লক্ষ্য করো। দু নম্বরে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। উত্তরটি তোমাদের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য, এই যে মোট 5টি পার্থক্য দেখালাম, যে কোনো 3টি বা 4টি ভালোভাবে পড়ে নেবে। 3 নম্বরে রয়েছে চিত্রসহ স্তূপ পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। উত্তরটি তোমরা দেখো, গঠন প্রক্রিয়া লিখতে বলছে তোমাদের, চিত্রসহ এই ছবিটা দেবে। এই যে সৃষ্টির কারণ, এখান থেকে শুরু করবে। যে এতটা লিখবে আর এই ছবিটা দেবে। 4 নম্বর চিত্র সহ স্বল্পমোচনের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে স্বল্পমোচন সংজ্ঞা, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এই ছবি দেবে, যে কোনো একটা ছবি দিলে হবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও, যে কোনো একটি। প্রথম রয়েছে ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম থেকে 31/12/1998 তারিখ রাত 8:30 বা 8:30 একটি টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখ কোন সময় টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছল? উত্তরটি তোমাদের বইতেই করা আছে, লক্ষ্য করছে, করে দেখে নাও। 87 পেজে রয়েছে, 87 পেজে রয়েছে, এই যে লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, সুন্দর করে দেখে নাও। প্রথমে এলাহাবাদ ও ওয়াশিংটনের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করবে। তবে দ্রাঘিমার পার্থক্য যা বেরোলো সেখান থেকে সময়ের পার্থক্যগুলো, সময়টা বের করে মোট কত সময়ের পার্থক্য হলো বের করে এবার লক্ষ্য করো। এই যে এতটা পর্যন্ত রয়েছে। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।